আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। দর্শক, আজ আমাদের সমাজ কোথায়? ছোট্ট শিশুটার কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল? আজ আমাদের সমাজে যদি সঠিক বিচার থাকতো তাহলে আজ এই অন্যায় হইতো না। আজ আমাদের রাষ্ট্রীয় কাঠামোতে যদি ইসলামিক শাসন ব্যবস্থা থাকতো তাহলে এই অন্যায়, এই অবিচার হইতো না। আজ এই বিচার কার কাছে চাইবে? দেশের জনগণ। ওই বাচ্চাটার বাবা সে বিচার পাইবে না। সে বলছে আমাদের দেশে জায়গা সম্পত্তি ভাগের ব্যাপারে ইসলামিক শরিয়া আইন আছে, ইসলামিক শরিয়া আইনকে ফলো করা হয়েছে। আজ এই খুনি, এই দর্শনের বিচার যদি ইসলামিক শরিয়া আইনও হইতো তাহলে আজ আমাদের দেশে এরকম নির্যাতন, এরকম শিশুকে দর্শন করা এগুলো হইতো না। আজ এই অপরাধটা অন্য একটা অপরাধের দিকে তাকাইয়া আমরা এই অপরাধটা ভুলে যাব। ভুলে যাওয়ার আগে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের কাছে আমাদের দাবি, আমরা এই অপরাধটা, এই অন্যায়টা ভুলে যাওয়ার আগে যাতে আরেকটা অপরাধ আসার আগে এর বিচার হয়। এর বিচার অন্তত পক্ষে ইসলামিক শরিয়া আইন অনুযায়ী হয়। ইসলামিক শরিয়া আইন অনুযায়ী যদি আপনারা বিচার দিতে আপনাদের গলা চুলকায়, আপনাদের যদি সমস্যা হয়, তাহলে আপনারা অন্তত পক্ষে রাষ্ট্রীয় আইনে যে বিচার আছে ওই আইনে বিচার হলেও আপনারা দ্রুত গতিতে এই বিচারটা সমাধান করুন। কারণ আমাদের সন্তান আছে, আমাদের ভাইয়ের সন্তান আছে, আমাদের বোনের সন্তান আছে, সব আমাদের হাজার হাজার মানুষের, সব লক্ষ লক্ষ মানুষের সবার সন্তান আছে। আমরা এই রাষ্ট্রের কাছে আমরা চাই কি? আমরা রাষ্ট্রের কাছে বিচার চাই। কারণ আজ এই শিশু বাচ্চাটার জন্য লাখ লাখ মানুষ আজ চিন্তায়, দুশ্চিন্তায়, তাদের সন্তানদের কি হবে, তাদের সন্তানদের কি অবস্থা হবে, তারা বিচার পাইবে কিনা, তাদের প্রতি এরকম জুলুম হইবে কিনা, তারা হতাশ। কেন? আপনি অন্তত পক্ষে রাষ্ট্র কাঠামো এমনভাবে গড়ে তুলুন, এমন একটা রাষ্ট্র কাঠামো হোক যেখানে অন্তত দর্শনের বিচার হবে, এই শিশু নির্যাতনের বিচার হবে। আজ 2 দিন এই খবরটা দেখার পর থেকে ঘুমও আসতেছে না, খাওয়াও তেমন হইতেছে না। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, এই বিচারটা সঠিকভাবে করার তৌফিক দান করুক। আমিন।